বন্যার অবস্থা খুবই ভয়াবহ। এই যে আশেপাশের মানুষগুলো আছে সবাই সেফ এক্সিট নিয়েছে, অনেকে তো ভিতরের দিকে আটকে গেছে, তারা বেরোতে পারেনি, এত স্রোতে ঢুকেছিল বা এত প্রবল পানি ঢুকেছিল। বন্যার পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। পানি গত একদিন ধরে প্রায় একই লেভেলে পতিত হচ্ছে, লোকালে ঢুকছে। বন্যার পরিস্থিতি অনেকে আটকে আছে, অনেকে খাবার কষ্ট পাচ্ছে, ওই জায়গায় স্পিড বোট যেতে পারছে না, আর একটা স্বল্পতাও আছে। আপাতত এখানে প্রায় আইলেই এই বেড়িবাঁধেই 200-400 মানুষ আছেন, বুঝছেন? তো এই সমস্যাটা আছে আর কি, মানে হচ্ছে মানুষদের অনেক অসুবিধা হচ্ছে। আর বন্যার পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, সব কিছু তলিয়ে ফেলেছে। বন্যার অবস্থা খুবই ভয়াবহ। এই যে আশেপাশের মানুষগুলো আছে সবাই সেফ এক্সিট নিয়েছে, অনেকে তো ভিতরের দিকে আটকে গেছে, তারা বেরোতে পারেনি, এত স্রোতে ঢুকেছিল বা এত প্রবল পানি ঢুকেছিল। আর আশেপাশে যারা আছে তাদের ঘরবাড়ি শেষ, তাদের স্বর্ণালঙ্কার শেষ, টাকা পয়সা শেষ, ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। তারা এক কথা উদ্বাস্তু টাইপের জীবনযাপন করতে যাচ্ছে আর কি। পরিত্রাণের উপায় এখন কিছু নাই, রেস্টুরেন্ট ঘর। এখানে আপাতত মানুষের চলাচল বন্ধ করতে হবে। মানুষের জন্য অন্তত 20 ফিট বেশি ভেঙেছে এই জায়গাটা। মানুষ গত 2 দিনে 25-30 হাজার মানুষ হয়েছে। এটা খুবই ভয়াবহ ব্যাপার, যার কারণে আমরা বলতে চাচ্ছি প্রশাসনে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানে কয়েকটা অফ করার জন্য কিছু রাখা দরকার, প্রশাসনিক লোক থাকা দরকার, যেন মানুষ না ঢুকতে পারে অতি প্রয়োজন বাদে। ত্রাণটা আসছে, সাধারণ মানুষ দিচ্ছে, কিন্তু ত্রাণের সমন্বয় এটা ঠিক নেই। কারণ হচ্ছে মনে করেন সকলে আসছে 1 ঘন্টার মধ্যে 4-5 জন দিয়ে যাচ্ছে। যেমন অনেকেই সরকার জাতীয় ভাত জাতীয় খাবার দিচ্ছে, এটা তো 1 ঘন্টা সবাই খাইতে পারবে না। 1 ঘন্টা বাকিগুলো অপচয় হচ্ছে, কোঅর্ডিনেশনের অভাব আছে। এছাড়া ত্রাণ আসতেছে, বাট কতদিন যাবে বা আসবে সেটা সন্দেহান। আর সরকার থেকে ততটা তৎপরতা দেখা যায়নি। বিশেষ করে এটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, এখানে কোনো তৎপরতা নেই। প্রথমত এই উপজেলায় অনেক অসংখ্য গ্রাম, এই যে আশেপাশে গ্রাম হচ্ছে 10-12টা গ্রাম একেবারে শেষ, আর হচ্ছে সব তলিয়ে গিয়েছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, গরু ছাগল তো গেলই। আপাতত সবাই পানিবন্দী, সবাই ঘরবাড়ি পানিবন্দী। আর কিছু মানুষ সেভ এক্সিট নিয়েছে, আর কিছু মানুষ এখন আটকে আছে।